হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছ পাশে আমার সেই ছোটোবেলাকার স্বপ্ন বলতে পারো, ছোটোবেলার না সরি, সেই অনেক দিনের স্বপ্ন দিশানির সাথে দেখা করব। পাশেই রয়েছে দিশানি। তো দিশানিকে আমি বন্ধুই বলবো, একই এজ হব হয়তো। তো যাই হোক, দিশানির কাছে আমি চলে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ দিশানি এত ভালো, এত কিউট, আমি তোমাদের কি বলবো। যারা সামনে গেছো তারা জানবে, আর যারা কিন্তু যেতে পারোনি, ভয়েই মরে যাচ্ছ, তাদেরকে আমি সাজেস্ট করব চলে যাও তাড়াতাড়ি দিশানির বাড়ি। তো আমি তো অনেক দিন থেকে ওয়েট করেছিলাম দিশানির সঙ্গে কবে দেখা করব, সেই টিকটক থেকে। তো দিশানির এত কাছে থাকি, তবু দিশানিকে দেখার কতদিনের মনে স্বপ্ন বাসনা বলতে পারো। সবসময় ভিডিওতেই দেখতাম, আর দিশানিকে দেখে কথা দু একবার বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। অনেকের কাছে শুনেছিলাম দিশানি কথা বলে না, একটু অহংকারী করে। তো যাই হোক, ওর বাড়িতে গিয়ে যে এমন একটা ব্যবহার পাবো, এমন একটা বিহেভিয়ার করবে ওর মা বাবা, ও এত ভালো একটা সুন্দর ফ্যামিলি, কি বলবো। এদের নামে কেউ নোংরা কথা প্লিজ বলো না। আমি গিয়ে অবশ্যই আগে দেখে এসেছি যে দিশানি কেমন মনের মানুষ। আমি দিশানির মনটা আগে দেখতে গেছিলাম, যে দিশানি আদেও সত্যিই কি এরকম যারা বলছে যে গেলে কথা বলে না, অহংকার করে। তো দিশানি দেখো আমার সাথে এত গল্প করছে, মনে হচ্ছে যেন আমি কত দিনের চেনা আর কত ছোটোবেলার বন্ধু। তো সত্যি বলতে দিশানিকে আমার অনেক দিন থেকে ভালো লাগতো, আমার দেখার খুবই ইচ্ছা ছিল। আর আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল এক দাদা ভাইয়ের জন্য। আর দিশানির বাড়ি আমি দেখো চলে গেছিলাম সন্ধ্যার দিকে। দিশানি কিন্তু ছিল বাড়িতে। আমার ভাগ্যটা এত ভালো ছিল, সেদিন দিশানিকে আমি বাড়িতে পেয়ে গেছিলাম। আর দিশানি দেখো কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, কোনো সাজুগুজু করেনি, তবুও কি সুন্দর বসে রয়েছে। তো আমি যাওয়ার পরে দিশানি এত সুন্দর আমার সঙ্গে মিশেছে, কথা বলেছে, ওর মা এত ভালো। আমরা যাওয়ার পরে ওর মা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল খাওয়ার জন্য। তারপরে কাকিমা তো খুবই ভালো, আর নিজের মতো করে কত কথা বলছিল আমাদের সাথে, কত কিছু শেয়ার করছিল। আর দিশানির সঙ্গে আমার ভিডিওর ব্যাপার নিয়ে সবসময় কথা হয়নি। দিশানিকে আমি বলছিলাম যে তোমার ভিডিও দেখতে ভালোবাসি, অনেকে বলে যে কথা বলে না। তো দিশানি বলছিল তুমি যে এসেছো, কেন কথা বলবো না। তারপরে আমি একবার জাস্ট বলেছি আমার একটা শর্টস করার ইচ্ছা ছিল, বলছে হ্যাঁ কেন করবো না, করো। তো দিশানি আমাকে বলেনি যে কেন আমার সঙ্গে একটা শর্টস করেছো, আরও করতে চাইছো, বা আমি করব না। দেখো কত সুন্দর মিষ্টি হাসি হাসছে আমার সঙ্গে। তো আমি 3-4টে শর্টস করেছি, দিশানি করেছে আমার সঙ্গে। তারপরে আমি ওকে ভিডিও করছিলাম, আমি বললাম আমি একটা ব্লগ করব তোমাকে নিয়ে। তো দিশানি বলল হ্যাঁ করো। ও এটাই বলছিল আমার মা যখন আমি নাও থাকবো তুমি আসবে, আমার মায়ের সাথে গল্প করবে, কথা বলবে, এই সেই বলছিল। তারপরে ওর ঘরে গেলাম, আর সেই প্লে বাটনটাকে আমি দেখলাম দিশানির, আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে দিশানির বাড়িতে গিয়ে এত একটা ভালো ব্যবহার পাবো আমি কখনোই ভেবে যাইনি বা আশা করিনি। তো ওর বাড়িতে গেছিলাম, বলছিল না বসো আরও কথা বলো। তা আমরা আধ ঘন্টা বকবক করে বকিয়েছি দিশানিকে। তো দিশানির শরীরটা একটু খারাপ ছিল হয়তো, তো সেই জন্য দিশানি বেশি কথা খুব একটা দেখো বলছে না। কিন্তু দিশানি যতক্ষণ ছিলাম একভাবে, ও বলেছে কথা আমিও বলেছি। তো আমার খুব ইচ্ছা আমি দিশানিকে কখনো আমার বাড়িতে একবার আনতে চাই। তো দিশানি যদি কখনো আসে আমি খুব খুশি হব। দিশানিকে এই ভিডিওতে বলছি, সামনে বলতে পারিনি, যে বাড়িতে যদি কখনো আসো সত্যিই বলছি আমার থেকে বড় খুশি আর কেউ হবে না। আর অনেক দিনের ইচ্ছা ছিল আমি দিশানিকে দেখব, আজকে দেখে আমার মনটা পুরো ভরে গেল। পুরো এত খুশি আমি, আমার আর কিছু চাওয়ার নেই। এটাই বলবো দিশানি, তোমার সঙ্গে আমি শর্টসগুলো বানিয়েছি ভাইরাল হওয়ার জন্য না, আমি বানিয়েছি আমার কাছে স্মৃতি হিসাবে রাখবো বলে। আর এই যে ভিডিওটা করেছি এটাও আমি কোনো ভিউজ পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য না, আমি জাস্ট করেছি দিশানিকে আমার দেখার স্বপ্ন ছিল, সেই একটা স্মৃতি হিসাবে রাখবো বলে। আর দিশানি দেখো বলিনি যে না আমি কেন এতক্ষণ ভিডিও করছো লং টাইম, আমি এতক্ষণ ভিডিও করবে না, কথা বলবো না। ওর শরীর খারাপ ছিল, তাও আমাদেরকে দেখে কত হাসছে, কথা বলছে। আর আমি দেখো ওর ঘরের যে খাটটায় দিশানি বসে ভিডিও করে, ওই খাটটায় বসেছি, আমার তো পুরো স্বপ্ন লাগছে সব কিছু। তো তারপরে দিশানির বাড়িতে গিয়ে দেখো খাওয়া দাওয়া করলাম, ড্রিঙ্কস খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস। তারপরে ওদের বাড়িতে গিয়ে বসে ওর মায়ের সাথে কথা বলছিলাম, ওর মাও বাইরে বসেছিল, কাকিমা খুবই ভালো। আর আমি চাইবো দিশানির বার্থডে আসছে সামনে, বড় করে হোক, দিশানি বলেছে বার্থডে মানাবে।
তো যদি তখন পারি আমি নিশ্চয়ই যাব দিশানির বার্থডেতে। আর দিশানি দেখো সন্ধ্যার দিকে গেছি, কারেন্ট ছিল না, মেঘলা মেঘলা হয়েছিল। গরমের মধ্যেও আমার সাথে এতটা টাইম দিয়েছে, তা আমার কাছে অনেক। আর সত্যি কথা বলতে এই যে গিয়েছি ওর বাড়িতে, আমি সাহস করে ভাবতাম হয়তো যে কি বলবে না বলবে, তো তোমাদের বলবে একবার গিয়ে দেখো, তোমাদের মনে হবে না যে দিশানি বড় ইউটিউবার কি তুমি ওকে চেনো না, মনে হবে যেন ও আমাদের কত কাছের নিজের মানুষ। ও খুব ভালো মিষ্টি একটা মেয়ে। আর ওর নামে কেউ কিছু খারাপ বললে আগাগোড়াই আমার শুনতে খারাপ লাগতো, ভালো লাগতো না। তাই এখনও বলবো, ওর কাছে গিয়ে দেখেছি মেয়েটাকে, কাছ থেকে মিশেছি, মনটা দেখেছি এইটুকু টাইমে। তো মানুষকে চিনতে আর জানতে কিন্তু অনেক বছর অনেক দিন লাগে না, একটুখানি 10 মিনিট কথা বললে বোঝা যায় যে সে কেমন। তো দিশানির মনটা কেমন আমি গিয়ে কাছ থেকে বুঝে গেছি। সত্যি ও সাদাসিধে মেয়ে একটা। তো ওকে যদি কেউ এরপর থেকে আর নোংরা ঝামেলায় জড়াও, সত্যি কথা বলছি ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগবে। দিশানিরকে এরকমভাবে কেউ জড়িও না। আর দিশানি দেখো কত সুন্দর কিউট দেখতে। তো তোমরা ফোনে যেরকম দেখো দিশানিকে, ও তেমনই সেরকমই, কিন্তু ও খুব একটা সাজুগুজু করেছিল না। আমি যখন বাড়িতে গেছিলাম ও নর্মালি ছিল। আর এই যে দেখো কাকিমা, দিশানির মা, যেরকমটা তোমরা ফোনের ভিডিওতে দেখো কাকিমাকে আর দিশানিকে, সেরকম সেম দুজনে। আর এই যে দিশানি দেখো দাঁড়িয়ে রয়েছে আর ওর মা নিচে বসে রয়েছে। কাকিমার ব্যবহার তো খুবই ভালো, আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না, কোনো কিছু এর সাথে তুলনা করতেই চাই না। মানে নিজেদের মতো মনে করে কত সুন্দর দেখো আমাদের সঙ্গে গল্প করছিল। আমার সঙ্গে এক দাদাভাই গেছিলো, ওই দাদাভাইকে দিশানিদির মা চেনে, তো ওই জন্য কাকিমা একটু ওর সঙ্গে কথাও বলছিল। আর আমি দেখো কন্টিনিউ ভিডিও করে গেছি, তাও আমাকে কিছুই বলিনি। আমি একবার ভেবেছিলাম যে হয়তো বলবে যে এতক্ষণ ভিডিও করছো, আমার নিজেরই খারাপ লাগছিল। তো কি করব, আমার তো একটা স্বপ্ন যে দিশানিকে আর দিশানির মাকে এক ফ্রেমে রাখবো, আমি দেখবো বাড়িতে এসে। আর সত্যি কথা বলতে আমি বাড়ি আসার পর থেকে এই যে দেখো সেই দিশানি প্লে বাটন নিয়ে ভিডিও ছবিটা, আমার তো জাস্ট এই ছবিটা দারুণ লাগে। আর ওর আলমারিতে যে ছবিটা লাগানো আছে, আমি প্রথমেই তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। আর তোমরা দেখে থাকবে যে আমি শর্টস বানিয়েছি দিশানির সঙ্গে কতগুলো। দিশানি কিন্তু যে জোর করে করেছে, মন থেকে করেনি, এরকম একটা কোনো ব্যাপারই নেই। কি সুন্দর হাসি খুশিভাবে দিশানি আমার সঙ্গে ভিডিও বানালো। আর আমার দেখতে কিন্তু খুব মিষ্টি লেগেছে দিশানিকে সামনে, ফোনের থেকেও বেশি। আর দিশানিকে আমি বলছিলাম তোমাকে আমি নিয়ে যাব আমার সঙ্গে একদিন আমার গ্রামে গিয়ে, দেখো তোমাকে কত লোক ভালোবাসে। মানুষের ভালোবাসা পেতে গেলেও কিন্তু একটা ভাগ্যের প্রয়োজন হয়। আর দেখো সেই ভাগ্যটা তোমার আছে। আমাদের পাড়া প্রতিবেশীতে বাচ্চা বড় সবাই কিন্তু দিশানির, এক কথায় দিশানি বলতে ফ্যান দিশানির। আর এই যে দেখো কাকু ছিল ঘরে, কাকু খুবই ভালো। আর দিশানির বাবা পাশের ঘরে বসে গেম টেম খেলছিল। আর এই পাশে আরও একজন দাদাভাই এসে বসেছিল, ওই দাদাভাইও কিন্তু ইউটিউব করে, কোনো একটা কারণে এসেছিল। আর আমি গেছিলাম দিশানির সঙ্গে দেখা করতে। তো দেখা হয়ে গেল, আমার তো আসতে ইচ্ছেই করছে না। আর সত্যি কথা বলতে দিশানিও বলেছে অনেকবার, দিশানির মা, যে বসো থাকো, অনেকবার বলেছে। এরকম অচেনা মানুষকে ঘরে বসতে দিয়েছে, ভিডিও করেছে আমার সঙ্গে, এতটা টাইম দিয়েছে, কথা বলেছে, এটা আমার জন্য কিন্তু সত্যিই অনেক। তো আমি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম দিশানির ঘরে যেতে। দিশানি ভিডিওটা দেখলে বুঝতে পারবে, দিশানির ঘরে গিয়ে বসতে একটু ভয় ভয় করছিল আমার, যে কী ভাববে। কিন্তু যখন গেলাম কাছে দেখলাম না, সত্যিই দিশানি খুবই ভালো মেয়ে। ভগবান ওর সব ইচ্ছা পূরণ করুক, ভালো হোক, মঙ্গল করুক সবার। দিশানি ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর দিশানির মা আর দিশানির দেখো আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা এই ফার্স্ট টাইম গেছি, একদমই না, তাই না? তোমাদের দেখে মনে হচ্ছে না যে কত চেনা জানা? দেখো কত সুন্দর কাকিমা গল্প করছে আমাদের সাথে। আর দিশানির ঘর বাড়ি পরিবেশ খুবই সুন্দর, একদম গোছালো, টিপটপ, সব চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো। আমার তো খুবই ভালো লেগেছে দেখে। আর এইদিকে দেখো দিশানি ফোন নিয়ে ঘাঁটছিল, আর আমাদের সঙ্গেও কিন্তু কথা বলছিল। শুধু যে ফোন ঘাঁটছে এরকমটা নয়, আমাদেরকে অনেকটা টাইম দিয়েছে, আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছে। আমি ইউটিউবের ব্যাপারে অনেক কিছু জানতাম না, যেটা দিশানির কাছে গিয়ে আমি জেনেছি। মিথ্যা কথা বলবো না, আমি হয়তো এইটুকু এগিয়েছি নিজের
সাহসে বলতে পারো। বাকি যেটা আমি জানতাম না সেটা আমি দিশানির কাছে কালকে গিয়ে জেনে এসেছি। আর আমি গেছিলাম আগামীকাল শনিবার গেছিলাম দিশানির বাড়িতে, আর আজকে রোববার। তো আমার ভিডিওটা এই একটা দিনের মধ্যে এতবার দেখেছি ভিডিওটা, কি বলবো। দিশানিকে আর দিশানির মাকে মানে আমার ফোনে ক্যামেরা করতে পেরেছি, এটা আমার কাছে স্বপ্নের ব্যাপার। তো আমি চাইবো সবাই দিশানির পাশে থেকো, দিশানির ফরে থেকো। আর দিশানির বাড়িতে যদি মনে করো কেউ যাবে দেখা করতে, ভয় পাচ্ছ, তাদেরকে বলবো চলে যাও, একদমই ভয়ের কোনো ব্যাপার না। আর দিশানি খুবই ভালো। আর এইদিকে দেখো দিশানি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, কিন্তু তো কী শিখিয়েছে সেটা বলবো না, মানে ফোনে ইউটিউবের ব্যাপারেই। যেরকম আমি ওয়াইটি স্টুডিওতে কোথা থেকে কি আপডেট হয়, ওয়াচ টাইম এই সেই এগুলো অনেক কিছু জানতাম না। তো ওখানে গিয়ে আমার বেশ ক্লিয়ার হয়ে গেল। আর বাকি আমি যদি কখনো মনিটাইজেশন অন করতে পারি সেটা আমি দিশানির হাত দিয়েই করাতে চাই। আর দিশানি বলতে পারো আমার একটা খুব পছন্দের প্রিয় মানুষ। তো কালকে আমি তারপর দিশানির বাড়িতে গিয়ে শুনলাম দিশানির যে মেন চ্যানেলটা আছে ওখানটায় এখন একটু প্রবলেম আছে, কোনো কারণে ভিডিও দিতে পারছে না দিশানি। তো দিশানি আবার যখন ওই চ্যানেলে ভিডিও দেবে এখনও কাকন মজুমদারে ভিডিও দিচ্ছে। তো সবাই দেখছো আশা করি জানো। আর আমি তো রোজই দেখি দিশানির ভিডিও। আর যারা যারা দিশানির ভিডিও দেখতে ভালোবাসো কমেন্টে বলে যেও। আর দিশানি অনেক কিছু এখানে বসে বলছিল, তো কি বিষয়ে বলছিল ওটা আমি বলতে পারছি না, একটা পার্সোনাল ব্যাপারে আলোচনা করছিল। আর এইদিকে দেখো দিশানির বাড়ি কোথায় সেটা অনেকেই জানো। আর সামনে দিশানির বার্থডে আসছে, যে যে যেতে চাও চলে যাবে ছোট দেহুরির মোড়ে গিয়ে, শনি ঠাকুরের পিছন দিকে একদম বাড়িটা। তো ওখানটায় গিয়ে দিশানির কিন্তু খোঁজ করলে দিশানিকে পেয়ে যাবে। আর দিশানির বাড়িটা আমি দেখো তোমাদেরকে পরে একটু হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভিতরটা যেটুকু পারলাম। কারণ দিশানির বাড়িটা আমার এসেই মানে ভালো এত লেগেছে, খুব ব্যবস্থা করে গুছিয়ে সুন্দর করে রেখেছে কাকিমা, আমার দেখে খুবই ভালো লাগলো। আর দিশানি বুনু কিন্তু খুব ভালো, নিজের ঘরটর একদম খুবই সুন্দর করে গুছিয়ে গুছালো একদম পরিবেশ। আর দিশানি আর দিশানির মা আমি যে দাদাভাইয়ের সঙ্গে গেছিলাম ওই দাদাভাইকে চিনতো, তো সেই কারণে কিন্তু এতগুলো কথাও বলছিল। আর তাছাড়া আমিও কথা বলেছি দিশানির মা দিশানির সাথে অনেকটা। আর আমার মতো মানুষকে এতটা সময় দিশানি দেবে আমি তো ভাবতেই পারি না। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, গল্প করলে তো আর অল্পতে ফুরাবে না, আমরা বাঙালি গল্প করতে বা কথা বলতে খুবই ভালোবাসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।